আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন, আশা করি আমার প্রিয় সকল আপু ভাইয়ারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দুয়ার আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আপনাদেরকে আমগুলা দেখাছিলাম, কি পিসকু পিসকু ছিল আমগুলা কয়েকদিন আগে, এখন মাশাআল্লাহ দিলে বড় হয়ে গেছে। আর যে আমটা দেখালাম এটা হচ্ছে ফজলি আম, আর এই আমগুলার এক একটা ওয়েট হাফ কেজি 1 কেজি এমন হয়ে থাকে। ইনশাল্লাহ আমি যদি ততদিন এখানে থাকি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে সেদিন যে ফুল গাছগুলা শেয়ার করছিলাম, এই গাছগুলো আমি এখানে রেখে দিছিলাম নিচে। তো এই গাছগুলা না ছাগলে এসে খেয়ে নেয়, এর জন্য আমি এভাবে ঝুলাই দিছি। তো এতে না দুইটা কাজ হয়েছে, এক ছাগলের হাত থেকে গাছগুলা বেঁচেও গেল, আর আমার আগের থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে এখন দেখতে, আমি মনে করতেছি। আর গাছগুলা মাশাল্লাহ সবগুলা গাছই অনেক সুন্দর তাজা বা জ্যান্ত হয়ে গেছে। তো আজকে ভিডিওর প্রথম দিকে আমি সকলের কাছে রিকোয়েস্টটা করে ফেলি, আর সেটা হচ্ছে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর ফুল ভিডিওটি ওয়াচ করবেন, কিপটাপি করবেন না, ঠিক আছে সকলে। আর আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যাই হোক, আমাদের তো সকলের কম বেশি সাবস্ক্রাইবার যেভাবে পূরণ হয়ে যায়, কিন্তু ওয়াচ টাইমটা তো একেবারেই হতে চায় না। তো আমারও সে একই অবস্থা, ওয়াচ টাইমের অবস্থা খুবই খারাপ ছিল। তো আমার কিছু প্রিয় আপু আমাকে পরামর্শ দিয়েছিল লাইভ করার জন্য। তো কিছুদিন যাবত আমি লাইভ শুরু করছি। তো চাইলে কিন্তু আমার প্রিয় সকল আপু ভাইয়েরা আমার লাইভে আপনারা যুক্ত হতে পারেন, জয়েন করতে পারেন, অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন। আর যে কথাটা বলতেছিলাম, আমি না লাইভ করার পর থেকে খেয়াল করতেছি আমার ভিডিওতে একেবারে ভিউ কমে গেছে। কমে গেছে মানে কি, একেবারেই কমে গেছে, কিছুতেই 20টা 25টা 40টা এরকম ভিউ আসতেছে। বুঝতেছি না কেন এরকম হচ্ছে। যাই হোক, তো এইদিকে এই যে বাড়িতে মেহমান আসবে আজকে, আমার ভাবি প্রেগনেন্ট, তাকে নিতে আসবে। তো মানে বাবার বাড়িতে একবারে চলে যাবে বাচ্চা হওয়ার জন্য। তো তাকে নিতে আসবে, মেহমান আসবে তার বাবার বাড়ি থেকে। তো এই জন্য রান্নাবাড়ার আয়োজন চলতেছে আর কি, এখনও অনেক কিছু মানে রেডি হয় নাই। মাছ টাছ কাটতেছে ওইদিকে বড় আপু, মা, ভাবি সবাই আমরা মিলেমিশে কাজ করতেছি। তো আজকে এতটা গরম কি বলবো, কাজ করা দুষ্কর হয়ে যাচ্ছে। আর বরফ বলতেছে আজকে মেহমান আসবে বলে কি এতটা গরম পড়তেছে। তো রান্না বান্না করার সময় আমি আর ভিডিও করলাম না, একেবারে রান্না শেষ করার পরে ভিডিও করলাম। রান্না শেষ হয় না, কিছু কিছু রান্না চলতেছে আর কি। তো এই পাশে পোলাওটা রান্না হয়ে গেছে, তারপরে এই যে গরুর মাংসটা রান্না হয়েছে, তারপর হচ্ছে এই পাশে দেখি রোস্ট রোস্ট হয়ে গেছে। তো কারেন্ট নেই, ঘরে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, এই জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না আর কি। তারপরে এই যে এদিকে ডিম সিদ্ধ করে ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে, তারপরে এদিকে এই যে ছোলার ডালের চক্কা আর কি, আর এদিকে সালাদ সালাদ এখনো কাটা শেষ হয় নাই। তো বিকাল দিকে চলে আসছিলাম একটু বাগানে হাঁটতে ঘুরতে। তো এখানে এসে দেখি এই যে ছেলে বনাম মেয়ে ক্রিকেট ম্যাচ চলতেছে। তো উড়াধুরা ক্রিকেট ম্যাচ আর কি। তো আমি এখানে গাছে আরামসে বসে সাইকেলের উপর পা রেখে তারপরে এদের খেলা দেখতেছি। আপনারাও দেখুন, আশা করি ভালো লাগবে। আবার লাগছে। তো যাই হোক, একটুর জন্য আমি আহত হওয়ার থেকে বাঁচলাম আর কি, বলটা এসে আমার গায়ে লাগছিল। আর ওইদিকে মাহমুদ আউট হয়ে গেছে, এখন আবার নাইমা ব্যাটিং করতেছে। তো দেখা যাক কারা জিতে, ছেলেরা না মেয়েরা। আর আমার প্রিয় সকল আপু ভাইয়ারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর প্লিজ আপনারা একটা কমেন্টে পোস্ট করে যাবেন, আর ওই পোস্ট ধরে আমি আপনাদের ব্যাগ দিয়ে আসবো ইনশাল্লাহ। তো আরেকটা জিনিস দেখাতে চলুন, চলে যাই এখন আমি। তোর ভয় পাসনি কেন? ভয় নাই, আমি খাবো এখানে।
তো ভিউয়ার্স, এখানে যে কটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই কটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে দুষ্টু বাচ্চা এগুলা। আর এই বাচ্চাগুলাকে শত নিষেধ করলে এরা কথা শুনে না। দেখুন, ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা চুরি করে নিয়ে আসছে, এনে দেখুন পুরাই খাচ্ছে, কি বলবো। আর আমি এদের জিজ্ঞেস করছি, এরা অকপটে স্বীকার করতেছে, বলতেছে হ্যাঁ আমরা না বলে নিয়ে আসছি ওই ক্ষেত থেকে ভুট্টা। এই হয়েছে অবস্থা। তো ওদের ভুট্টা পুরানো শেষ, ওরা এখন যার যার মতো চলে যাচ্ছে, আমিও চলে যাবো এখন বাসায়। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে প্লিজ আপনার মূল্যবান মতামতটা জানাতে ভুলবেন না। আর যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ, দোয়ার ভালোবাসা রইল সকলকে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।